मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অবশ্যই কমেন্টে বলবা। তো এখন থেকে নিয়মিত ব্লগ পাবা আমার এই ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো ইন্ট্রোই তো দেখাল না, তো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আমি জেপটি ফাইম আবারও চলে আসছি, ঠিক আছে? তো এখন আইছি একটা গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলটা অবশ্য আমাদের ফুফাদের বাসা, ঠিক আছে? তো ফুফাদের বাসায় এসে শুনতে পারলাম একদিকে নাকি ক্যানাল কি অবশ্যই তোমরা জানলে কমেন্টে বলবা। ক্যানাল নাকি একটা জিনিস আছে, সেখানে হচ্ছে তোমার প্রায় 15 থেকে 16 কিলোমিটার তোমার হচ্ছে লম্বা চওড়া, প্রায় নদীর মতো, কিন্তু নদীর মতো অত না, নদীর মতো অত চওড়া না, ঠিক আছে? ছোট একটা জায়গা দেখতে পারবা। চলো আগাই। তো দেখো মানে অনেক সবুজ মাঠ। তো আমার সাথে আছে আমার ভাই, ঠিক আছে? আমার ফুফাতো ভাই। চলো আমরা হাঁটি। তো আমি বলতেছি যে এত রোদের ভিতর কিভাবে হাঁটবো আমি। ও বলতেছে রোদ, এ তো রোদ কিছুই না, ঠিক আছে? তো রোদের ভিতর চলো হাঁটি আমরা। দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা এরকম করতেছি যাতে তোমরা চারপাশের ভিউ দেখো। চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। চারপাশে তোমার হচ্ছে ভুট্টা, পাট ক্ষেত, ঠিক আছে? এই দেখো একটা জিনিস পেয়েছি, হ্যাঁ? এটা কি তোমরা অবশ্যই কমেন্টে বলবা। এটা কিন্তু আমি জানি না এটা কি। তো দেখো চলে আসছি এই যে এখানে। এই রাস্তাটার ভিউ কিন্তু অনেক সুন্দর। দেখো রাস্তার ভিউটা তোমাদের দেখাই। এই দেখো রাস্তার ভিউ। ওইদিকে অনেক দূর, কিন্তু এদিকে অনেক দূর। এই রাস্তাটা গেছে ওই যে দেখছো ওই পুকুর মানে একটাই, মানে ওই ক্যানালটা ওই রকম আর কি। দেখো ও রাস্তার উপর হাত ছাড়িয়ে দিচ্ছে, আমি দেখতেছি, আমি দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে। দেখো ওইদিকেও কিন্তু অনেক বড় মাঠ আছে। এদিকে একটা মাঠ, ওইদিকে একটা মাঠ, অনেক বড় একটা মাঠ আছে। মানে তোমার 3 কিলো, প্রায় 3 থেকে 4 কিলো মানে মাঠ অঞ্চল, শুধু মাঠ অঞ্চলে পুরো, মানে গ্রামটা পুরো মাঠ অঞ্চল দিয়েই ভরা। আর মাঠের মাঝখানটাতে প্রায় কয়েকটা বাড়ি আছে, বুঝছো? তো দেখো রাস্তাটার ভিউ কিন্তু অনেক সুন্দর। রাস্তার ভিউটাই কিন্তু অনেক সুন্দর। এই রাস্তায় অনেকেই ঘুরতে আসে। এই রাস্তায় অনেকেই ঘুরতে আসে, কাপল নিয়ে আসে, বাইক নিয়ে, কার নিয়ে অনেকজনই ঘুরতে আসে। এই রাস্তায় কিন্তু অনেক জ্যাম বাঁধে কয়েক সময়। আবার হচ্ছে এটা তোমার অনেক ব্যস্ত একটা রাস্তা, মানে তুমি দেখতেই পাচ্ছ তোমরা, মানে অল টাইম গাড়ি যাওয়া আসা করছে। তো ভয়েসে একটু সমস্যা হচ্ছে। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো না, আমি কিন্তু লুঙ্গি পরে রয়েছি। দেখো লুঙ্গি এক হাতে ধরে আর এক হাতে যাচ্ছি। দেখো চারপাশের ভিউ। এদিকে আরও অনেক দূর, এদিকেও অনেক দূর, মনে হয় প্রায় নদীর কাছে। তো এখন একটা বাজারে পরে গেছিলাম, ওই বাজার থেকে আসতেছি আমি আর আমার ভাই, ঠিক আছে? বন্ধুদের ডাকতে গেছিলাম, কিন্তু বন্ধুরা আসলো না আমার, ওই জন্য আমরা দুজনে যাচ্ছি। তো দেখো আমি দূর চলে আসি। তো দেখো এই যে নেমে পড়ছি, আমি কিন্তু এটাতে নেমে পড়ছি। দেখো পানিটা কত সুন্দর, দেখছো? আমি খালি ভয় পাচ্ছি যে যাতে ডুবে না যাই। আমি কিন্তু সাঁতার জানি, বুঝছো? এখানে যাচ্ছি, ডুব দিচ্ছি, অনেকবার ডুব দিচ্ছি। এই দেখো, কিন্তু এখানে একটা মজার বিষয় কি, এখানে কিন্তু অনেক স্রোত, মানে অনেক স্রোত এখানে, মানে আমাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার চুল কড়াই দেখো স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসি আর এক হাত দিয়ে সাঁতার কাটতেছি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট করে আসছি আমি এখানে। একদম মানে ইসের পর্যন্ত, একদম মানে কর্নারে আসতে পারছি, অনেক ডুব দিয়ে এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে সাঁতার কেটে আসতে পারছি। কিন্তু আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমি এখানে লুঙ্গি পরেছিলাম, একটুর জন্য আমার লুঙ্গি খুলে যায় নাই। এই যে লুঙ্গি খুলে যায় নাই বলে আমি হাসতেছি এখানে। তো লুঙ্গিটা ঠিক করলাম এখন দেখো আমার অবস্থা, গেঞ্জি টেঞ্জি মানে একবারে আমারে লেগে ধরছে। তো এখন একটা প্ল্যান আসলো কি, গাছে উঠে লাফ দিব আমি। তো গাছে উঠে লাফ দেওয়ার জন্য আমি ছটপট গাছে উঠতেছি। গাছে ওঠার পরে এই যে গাছে উঠতেছি, গাছে ওঠার সময় ও জুম করতেছে, আমি এটা দেখতে পাই নাই, পরে এখন জুম করতেছে। আমি এখানে ওকে বারবার বলতেছি যে নিচে কিছু নাই তো, ও বলতেছে না নিচে কিছু নাই, লাফ দাও। আমি তাও বারবার জিজ্ঞাসছি যে নিচে কিছু নাই তো। এদিকে আসলে সূর্য উঠছিল, বুঝছো? ওই জন্য ক্যামেরাটা এরকম একটু কালো দিচ্ছে। সূর্য উঠছিল ওইদিকে, আরও একটু মেঘলা ছিল অবশ্য। আমরা যখন আসলাম তখন রোদ ছিল, এখন একটু মেঘলা হয়ে গেছে। পরে আমি ভাবতেছি এখান থেকে ঝুলে লাফ দেবো। পরে বানরের মতো ঝুলে পড়লাম আমি, মানে হনুমানের মতো এখানে ঝুলতেছি।
ওরে আমি বারবার জিজ্ঞাসছি এখানে কিছু নাই তো, এখানে কিছু নাই তো, বারবার আমি ওরে জিজ্ঞাসছি। পরে আল্লাহর নাম নিয়ে ঝাপ করে লাফ মেরে দিলাম আমি। এই যে আমি মানে একদম পানির গভীরে চলে গেছিলাম, একদম নিচে চলে যাওয়া, পরে উঠে চলে আসছি। পরে মাঝে সাঁতার কাটতে গেছিলাম, সাঁতার কাটতে মানে দেখতে গেছিলাম স্রোত কতখানি কাছে আর কি। পরে ওই গাছ ভেঙে পড়ছে, ওই গাছ ধরে কর্নারে চলে আসলাম। তো ক্যামেরা করতেছে পানির ভিতর। পরে ফোন একবার ভিজাইছি, বুঝছেন, আমার এই ক্যামেরা একবার আমি ভিজাইছি, কিন্তু ওইটা শ্যুট কাইটা গেছে আমার মোবাইল থেকে, ঠিক আছে। তো দেখুন, পরে ও বলতেছে যে আমি এখান থেকে লাভ মানে একবারে মাঝে যাব। এই চ্যালেঞ্জটাও আমারে দিছে, আমি বিশ্বাস করি নাই। আমারে চ্যালেঞ্জ দিছে, পরে বলতে ঠিক আছে আমি ভিডিও করি, নাও তুই করো। ও লাভ দিছে, আমি দেখি ও সত্যি মাঝে যাইতে একটুখানি বাকি ছিল, আর একটুখানি যাইতে পারলেই মাঝে যাইতে পারতো। তো ভাই ব্রাদার, এই যে আমরা এখন বাসায় যাব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, আর কেউ কি এখানে গিয়েছো নাকি বলবা, আর এখন থেকে নিয়মিত ব্লগ পাবা। আল্লাহ হাফেজ।